এটা ছিল কুয়াকাটার রাতের দৃশ্য। এটা হয়েছে বেল গাছ। বেল গাছটায় বেল হইবে অনেক। আমরা আসলাম এদিকে, তাই গাছটা চোখে পড়লো, তাই একটু ভিডিও করলাম বেল গাছটার। কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ছিলাম বাসায়, বাবুর আব্বু আর আমার চাচাতো ভাই, এরা গেছে এবার আমাগো রুমেরাই খেয়ারে একটু ঘুরতে গেছে। এরা গেছে কোন জায়গায় জানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। পরে আবার আমরা আসলাম মেলায় যাব এই জন্য। এখন ফোন দিছি, বলে আমরা এদিকে আসছি, তোমরাও আসো। পরে আমরা হাঁটতে হাঁটতে আসলাম, আসে না, আইসা দাঁড়াইলাম, সামনে বেলগাছটা বাজলো দেখলাম। পরে দেখি এরা আস্তে আস্তে করে আসতেছে ওদিক থেকে, একটা পানির বোতল হাতে, আর হয়েছে যে এই যে আটার রুটিগুলো আছে, কারণ আটার রুটিগুলো আমি খাইতে পছন্দ করি, এই জন্য সে আবার রুটিগুলো নিয়ে আইছে। পরে আমরা খাওয়া দাওয়া করে আবার মেলার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা যে জায়গায় থাকি ওই জায়গা দিয়ে এবার উত্তর দিকে মনে হয় মেলা, বক্স বাজতেছে, সবাই যাইতে আছে, ঘোরাঘুরি করে আর কি। সন্ধ্যার পরে সবাই ওই জায়গায় যায়। পরে আমরা চিন্তা করলাম মেলায় যাইও ঘুরে আসি। পরে এই যে আসছি আমরা মেলায়, এই গেট দিয়ে ঢুকতে আসি, দেখতে আসি যে কত সুন্দর এপাশে ওপাশে দোকান আছে। এমনি বিয়ের গেটের মতো একবার সাজাইয়ে রাখছে, না হয়তো লোকজন আসবে না এই জন্য। পরে আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এই জায়গায় রাস্তা ভালো না, 10 টাকা গাড়ি ভাড়া নেয়। এই যে ভ্যানগুলো যায় ভ্যানে, কিন্তু আমাদের ভ্যানে উঠতে ভালো লাগে না, রাস্তায় কাজ চলে, রাস্তা ভালো না, এই জন্য আমরা সবাই মিললে হাঁটতে হাঁটতেই আসছি। অনেকেই হাঁটতে হাঁটতে যায়। পরে আমরা ওই হাঁটতে হাঁটতেই যাই, ভালো লাগবে না, সব দেখতে পারো মনের। পরে হাঁটতে হাঁটতে আসলাম, দেখি অনেকে বের হইয়া যাইতে আছে, অনেক আসতে আছে। ওই যে বক্স বাজে অনেক জোরে জোরে সাউন্ড দিয়ে বাজায়, ওই শুনেই সবাই আসতে আছে। পরে আমরাও আসলাম, এদিকে দেখি কী বানায়, ফুচকা বানায়, চটপটি বানায়, সব কিছুই বানায়, মহিলারা দোকান দিতে আছে। ভালোই লাগে, কিন্তু আমার ভালো লাগে না, পরিবেশ ততটা ভালো না খাওয়ার পরিবেশ। এই হয়েছে মেলার স্থানটা। এখন বক্স বাজতে আছে ভিতরে। পরে আমরা আসলাম, এখন দেখি যে মানুষ কিছু ঢুকতে আছে, আবার কিছু দাঁড়াই আছে, সামনে এবার সিকিউরিটি দাঁড়াই রয়েছে। এখন এরা নাকি এবার টিকিট নেয়, আসলে ভিতরে কিছুই নাই, এটা মনে হয় জগ ব্যবসা। যেই ঢোকে টিকিট কেটে দেখি কতক্ষণ পর আবার বের হয়ে যায়। ওই ওনারা ঢুকছে, আমরা আসার পরেই এর মধ্যে ওনারা বের হয়েছে, কারণ কিছু নাই ভিতরে। ভিতরে খালি বক্স বাজাইতেছে, মোবাইলের গানগুলো ছাড়িয়ে তারপর বক্স বাজায়, মনে হয় কোনো শিল্পী টিল্পী আসে পরে গান টান কয়, এমনি ওনারা ওই মোবাইলের গানগুলো বাজাইতেছে। পরে আমরা আসলাম, এখন ওরা বলতেছে না আমরা কেউ ওর ভিতরে ঢুকবো না, অযথাই টাকা খরচ করে তো কিছু নাই। পরে কই তোরা যদি ঢোকো তাহলে যা, কয় না আমরা যাবো না। পরে আমরা ওই জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, শুধু খালি গান বাজাইতেছে মোবাইলের, আর কিছুই না। আর মানুষজন যারা ঢুকে, ওই যে বাচ্চারা আসে, বাচ্চারা তো বোঝে না, ওরা তো ঢুকবে। পরে ওরা ওই ওদের মা বাবা ভিতরে ঢুকে আবার একটু ঘুরে ঘুরে দেখে আবার আসে। কিন্তু আমারও তো আর ভালো লাগে না ওতে ঢুকতে, ওতে তো কিছুই নাই। পরে আমরা কী করবো এখন, দাঁড়াই এটাই থাকছি কতক্ষণ। পরে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এখন যেহেতু এরা ঢুকবে না, তো করার কিছু নাই। তাও যদি মানুষে যদি গান টান গাইতো দেখতাম, ভালো লাগতে। আর আমার ছেলে কিছু পরবে না, আর ঠান্ডা লাগে না, কিছুই লাগে না, হ্যাঁ কিছু পরবে না। জোর করে হ্যাঁ আব্বু একটু মাফলার বাঁধতে দেয়। ওই যারা ঢুকতে আছে তারাই বের হইতেছে, ভিতরে লোক নেই। ওই আইসে ঘুরে টুরে একটু ওই পাশে যাইয়া ওই মাছ টাছ ভেজে খাইয়ে লইয়া আবার এরা জায়গা না। আমার ছেলে আবার কেউ কোলে যাইবে না, সে শুধু আমার সাথেই থাকবে এখন। হে আবার মানুষজন দেখছে, লাইট দেখছে, আর তো ভালো লাগতেছে, কারণ সে গ্রামে গেছে, গ্রামে এতদিন ভালো লাগে না, এখন গেছে কুয়াকাটা, একটু আলোটাও দেখতেছে, ভালোই লাগতেছে এর। পরে আমরা এখন কী করবো, এই জায়গায় তো আর থাকা যাবে না। হ্যাঁ, আমার ছেলে এখন কী করবে, আমার ছেলে হে আবার
ঢুকবে এর ভিতরে। হে তো কইতেছে যে এর ভিতরে যাইবে আর কি, কান্না করে। আমি আর আব্বুর কইলাম তাহলে আমরা এই জায়গায় দাঁড়াই, তুমি ভিতরে যাও, তুমি টিকিট কেটে ভিতরে ছেলেরে দেখাই তারপর আসো। হে তো আর আমার ঘরে একা যাইবে না। হে কয় না না, আমি একা যাবো না, গেলে সবাই যাবে না, আর আমাদের সাথে যেগুলো এগুলো যাইবে না। হ্যাঁ, আমি চিন্তা করছি অযথা যাই তো লাভ নেই, অযথাই টাকাগুলো খরচ যাইবে। টাকার তো কোনো প্রশ্ন না, ভিতরে গেলে যদি কিছু দেখা না যায় তাহলে যাইয়ে লাভ কি? হ্যাঁ, যে ঢোকে দেখি বাইরেই আসে, আর কেউ টিকিট কাটেও না, ঢোকেও না। আর আমার ছেলে ওই যে গান বাজতেছে এই শুনে আর কি যাইবে, আর যাইতে মন চাইছে। হ্যাঁ, পরে আব্বু কয় যাওয়া লাগবে না। পরে আমরা আর ঢুকলাম না ও জায়গায়, কারণ কিছু দেখার নেই, যা শোনার তা ওই দূর থেকেই শোনা যায়, ওই যে গানগুলো বাজায় ওই এগুলোই, এছাড়া আর কিছুই না। আর দেখারও কিছু নেই, আর শোনারও কিছু নেই। পরে আমরা একটু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ওই জায়গায় দেখলাম সব ঘুরে টুরে, ভালোই লাগলো। পরে কই এখন চলো, পরে আবার ছবি টবি তুললা আমরা এই যে আসতে আসি এখন। আইসা দেখলাম এই পাশে কি ওই যে কসমেটিক্স বিক্রি করে, ওগুলো যে জিনুকের ওগুলো, না আমার তো আর রুচি নেই ওগুলো কেনার মতো। আমার এমনি বহুত আছে, ওগুলো সব জিনুকের আর কিছু না। আর আছে ওগুলো খালি দেখবার মতো, দেখতেই ভালো লাগে, দুদিন পরে নষ্ট হয়ে যায়। ছোটোবেলায় ওগুলো কিনতাম, ব্যবহার করা যেত না বেশি, এই জন্য আর আমি কিনি না ওগুলো, আর আমি ব্যবহারও করি না ওগুলো, কিনবো কি। পরে আমরা জায়গাতে চলে এসে একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে দেখলাম, কিন্তু আচার আছে, আবার আচারগুলো মনে হয় ভালো দেখছি, কিন্তু আমি আর ওটি কিনি নাই, কারণ আমি নিজেই আচার বানাইতে পারি, কিনবো কি, মানুষের তো আমার ভালো লাগে না। পরে আবার এখন আমার ছেলে সে আসবে না ও জায়গায় দিয়ে, সে ওই জায়গায় থাকবে। পরে ধরে বেঁধে নিয়ে আসছি এই মেইন রোডের অবস্থা 12টা, কাজ চলতে আছে, কাঁচা রাস্তা, ওই যে ভ্যানগুলা হইতে চড়ে মানুষ আসে আর যায়, কিন্তু ওই ভ্যানে তো আমার আমি তো চড়ি না, কেমনে ভ্যানে চড়মু, তাই আমি ভ্যানে চললাম না, আমরা হাইটেই আসছি, আবার হাইটেই বাসায় গেছি। এটা হইলো ওই সাইডে রাস্তার অপোজিটে ওই বেছে মালাইসা, আমরা আবার চেহার দিয়ে দিয়ে তারপর বিক্রি করে, ওই ভবিষ্যৎ 2-1 জন যাইয়ে খায়। আল্লাহ হাফেজ।